আসসালামু আলাইকুম। আজকে আমরা ঐচ্ছিক পেশি সম্পর্কে জানব। ঐচ্ছিক পেশি মূলত পেশি টিস্যুর একটা প্রকারভেদ। ঐচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত ও প্রসারিত হয়। এখানে দেখো তিনটা ঐচ্ছিক পেশি কোষের চিত্র অঙ্কন করা আছে। দেখো প্রত্যেকটা ঐচ্ছিক পেশি কোষ দেখতে লম্বাটে নলাকার, আর দেখো এগুলা প্রত্যেকটা কি ডোরাকাটা দাগযুক্ত। এই ডোরাকাটা দাগ থাকার কারণে ঐচ্ছিক পেশিকে ডোরাকাটা পেশিও বলা হয়। দেখো আর এটা প্রত্যেকটা কি শাখাবিহীন। দেখো এইখানে তিনটা ঐচ্ছিক পেশি কোষ আছে। দেখো আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা। দেখো একটার সাথে আরেকটার কিন্তু কোনো সংযোগ নেই। এখানে কারোর সাথে কারো সংযোগ নেই, দেখো কারোর সাথে কারো সংযোগ নেই। তাহলে এরা কি শাখাবিহীন, মানে একটার সাথে আরেকটা কোনো সংযোগ নেই, আলাদা আলাদা তিনটা ঐচ্ছিক পেশি কোষ। তাহলে ঐচ্ছিক পেশি কোষটা কি শাখাবিহীন। এখন দেখো এই যে ঐচ্ছিক পেশি কোষ আছে, এর মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে। দেখো এই যে নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করা আছে। তাহলে ঐচ্ছিক পেশি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। এই ঐচ্ছিক পেশি কোষটা সহজেই সংকুচিত ও প্রসারিত করা যায়। তাহলে এই ঐচ্ছিক পেশি কোষটা খুব সহজেই সংকুচিত ও প্রসারিত করা যায়। দেখো এই পেশিটা, এই ঐচ্ছিক পেশিটা অস্থিতন্ত্রের সংলগ্ন থাকায় বা অস্থির সাথে সংযুক্ত থাকার কারণে এই ঐচ্ছিক পেশিকে কঙ্কাল পেশিও বলা হয়। এখন ঐচ্ছিক পেশির উদাহরণ হলো হাত ও পায়ের পেশি। ধন্যবাদ সকলকে।